আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। কাছে এবং দূর থেকে এই মুহূর্তে যারা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি একটি বিষয়। যে বিষয়টি নিয়ে আমাদের সমাজে অনেক সময় ওলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ দেখা যায় এবং এই মতবিরোধটি সাধারণ মানুষের মধ্যেও প্রভাব বিস্তার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা আমার অনেক নাম আছে, আল্লাহ রব্বুল আলামিনের অনেক নাম আছে, এই নামগুলোর মধ্যে থেকে তোমরা যে কোনো নামে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে পারো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তোমরা সেই নামে ডাকো। সম্মানিত দর্শক শ্রোতা, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমাদের সমাজে আল্লাহ রব্বুল আলামিনকে অনেকেই খোদা বলে আল্লাহ রব্বুল আলামিনকে সম্বোধন করে। আল্লাহ শব্দ এবং খোদা শব্দ এই দুটোর মধ্যে পার্থক্য নিয়ে আজকে বিশ্লেষণ করতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ এবং খোদা এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কী সেই বিষয়ে আমাদের জানা অত্যন্ত জরুরি, অত্যন্ত আবশ্যক। সর্বপ্রথম যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে আল্লাহ শব্দটি হচ্ছে একটি আরবি শব্দ, ব্যাপক শব্দ। এই শব্দটি আরবি ভাষায় এবং অনারবি ভাষায় পৃথিবীর সর্বদেশে সব জায়গায় আল্লাহ শব্দটি ব্যবহার হয়। এটা আল্লাহ রব্বুল আলামিনের একটি জাতি নাম। কিন্তু খোদা শব্দটি এটি অনারবি একটি শব্দ, ফার্সি শব্দ। এই শব্দটি আরবি ভাষায় ব্যবহার হয় না, এই শব্দটি শুধু অনারবি ভাষায় ব্যবহার হয়। আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ নামটি, এই নামের ভিতরে অনেক সিফত লুকায়িত আছে, কিন্তু খোদা শব্দের ভিতরে একটি শব্দই সেখানে পরিলক্ষিত হয়। এখন আমাদের বুঝতে হবে আল্লাহ শব্দটি হচ্ছে সর্বসম্মতিক্রমে আল্লাহ পাকের নাম, কিন্তু খোদা শব্দের অর্থের ব্যাপারে অনেকের দ্বিমত আছে। অনেকের মতে, অনেক ওলামায়ে কেরামের মতে আল্লাহ রব্বুল আলামিনের নাম খোদা হওয়া এটা সঠিক না, ঠিক না। আবার কি বলেছেন, এই শব্দটি সঠিক হওয়া উচিত, অসুবিধার কোনো কারণ এখানে দেখা যায় না। যারা বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের নাম খোদা হওয়া ঠিক না, তারা যে দলিলগুলো দিচ্ছেন সেই দলিলগুলোর মধ্যে থেকে একটি দলিল হচ্ছে খোদা শব্দের অর্থ হচ্ছে যে নিজে নিজে এসেছে। যে নিজে নিজে এসেছে এই কথাটির অর্থ যারা গ্রহণ করেন তারা বলেন যে খোদা শব্দটি বলে আল্লাহকে ডাকা ঠিক নয়, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে এসেছে, অর্থাৎ তারা উদ্দেশ্য নেন যেহেতু নিজে নিজে এসেছে কোনো একটি সময় তাহলে তার অস্তিত্ব ছিল না। আর এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিনের শানের খেলাফ, সম্পূর্ণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বিরোধী একটি কথা। এই জন্য তাদের নিকটে খোদা শব্দটি বলে, খোদা শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা একেবারেই ঠিক নয়। এটার সমাধান হচ্ছে, আসলে যারা খোদা শব্দের অর্থ বোঝে না তাদের জন্য খোদা বলে দোষণীয় না। খোদা শব্দের এই অর্থ যারা গ্রহণ করে না, অর্থাৎ নিজে নিজে এসেছে এই কথাটি যারা গ্রহণ করে না তাদের জন্য দোষণীয় না। তবে যারা এই শব্দটি গ্রহণ করে বা বুঝে তাদের জন্য এই নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা উচিত নয়। এখন আমরা বুঝবো যে খোদা শব্দটির শাব্দিক অর্থ কী। আসলে খোদা শব্দটি হচ্ছে দুটো শব্দের সংমিশ্রণ, দুটো শব্দের সন্ধিযোগে খোদা শব্দটি প্রতিষ্ঠিত হয়েছে, খোদা শব্দটি ব্যবহার শুরু হয়েছে। এক নম্বর হচ্ছে খোদা শব্দের মধ্যে খাউদ শব্দ, এই শব্দটির অর্থ হচ্ছে নিজে নিজে আসা, নিজে নিজে এসো। আর শেষে একটি স্বর বর্ণ সম্বলিত একটি আলিফ আছে, এই শব্দটির অর্থ হচ্ছে এসো। খাউদ শব্দের অর্থ হচ্ছে নিজে নিজে, আর স্বরবর্ণ সম্বলিত আলিফটির অর্থ হচ্ছে এসো বা আসো। দুটোই শব্দের সন্ধিযোগে হয়েছে খোদা, অর্থাৎ নিজে নিজে এসো। তো এই শব্দটির আর একটি অর্থ হতে পারে, সেটা হচ্ছে যে সত্তা অস্তিত্ব লাভের ক্ষেত্রে নিজে নিজেই অস্তিত্ব লাভ করেছে, অর্থাৎ অস্তিত্ব লাভের জন্য অন্য কোনো সত্তার বা অন্য কোনো শক্তির মুখাপেক্ষী হননি, তিনিই খোদা। হ্যাঁ, তবে যদি এই অর্থটি গ্রহণ করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা বলে ডাকা স্বীকৃত আছে, বৈধ আছে, এতে কোনো অসুবিধা নেই এবং এতে দ্বিমতের কোনো কারণ নেই। অর্থাৎ খোদা শব্দটি দুটো শব্দের সংমিশ্রণ, হৌদ এবং স্বরবর্ণ রচিত আলিফ এই দুটো শব্দের সংমিশ্রণে খোদা শব্দটি যুক্ত হয়েছে। এই শব্দটির দুইটি অর্থ হতে পারে,
এক নম্বর অর্থ হচ্ছে যে সত্তা নিজে নিজে অস্তিত্ব লাভ করেছে, তার অস্তিত্ব লাভের জন্য অন্য কোনো সত্তার মুখাপেক্ষী হয়নি। এই অর্থ যদি গ্রহণ করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা বলে ডাকাটা জায়েজ আছে, বৈধ আছে। হ্যাঁ, আর যদি কেউ খোদা শব্দের অর্থ এই অর্থ নেয় যে সত্তা নিজে নিজে এসেছে, এক সময় তার অস্তিত্ব ছিল না, এখন অস্তিত্ববান হয়েছে, এই অর্থ যদি কেউ নয় তাহলে তাদের মতে খোদা শব্দ বলে ডাকা একেবারেই বৈধ নয়। এ হচ্ছে খোদা শব্দের তাহকিক। সম্মানিত উপস্থিতি, এখন খোদা শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ অর্থের উপর নির্ভরশীল। আপনি যদি প্রথম অর্থটা ধরেন তাহলে সেক্ষেত্রে খোদা আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা বলে ডাকা জায়েজ আছে। আর দ্বিতীয় অর্থ যদি ধরেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা বলে ডাকা জায়েজ নেই। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা তো খোদা শব্দের তাহকিক বুঝলাম, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকা সর্বসম্মতিক্রমে বৈধ এবং এটা বলে ডাকাটাই আবশ্যক এবং এটা বলে ডাকাই সবচেয়ে উত্তম। আর খোদা শব্দের মধ্যে যেহেতু দ্বিমত আছে, এজন্য এই দ্বিমত থেকে বেঁচে থাকার জন্য আমরা আমাদের অর্থের দিকে তাকিয়ে আমরা খোদাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা বলে ডাকবো। এছাড়াও আরেকটি কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, আর রহমান, রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে, গফফার, সত্তার, ইয়া মালিক, এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামের অর্থবহ নাম। সেই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি। খোদা শব্দ বলেই যে ডাকতে হবে বিষয়টি এরকম নয়। অতএব আমি মনে করি এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি, অতিরঞ্জিত এবং এটা নিয়ে সংঘাত এবং ফাসাদের দিকে না যাওয়াটাই আমাদের মুসলমান জাতির কাম্য। এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা ইখতিলাফে, মতবিরোধে জড়িয়ে না পড়ি, আমরা বুঝে শুনে আমরা ইবাদত বন্দেগী পালন করব, এটাই হচ্ছে আমাদের দাবি এবং আমার পক্ষ থেকে আপনাদের মেসেজ। তো সম্মানিত উপস্থিতি, আমার এই কথাগুলো ছড়িয়ে দিবেন, নিজেও শুনবেন এবং নিজের পরিবার পরিজনকে শোনাবেন এবং পাশাপাশি এর উপর আমল করার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমাকে এই কথাগুলি, এই গুরুত্বপূর্ণ কথা, ইসলামের অনেক মূল্যবান কথা বলার জন্য সহযোগিতা করবেন। বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবেন যাতে মানুষ এই কথাগুলো শুনে উপকৃত হয় এবং সঠিক ইসলাম পালন করার জন্য সকল উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক সকলকে দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।